ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নানাবাস কিচেন আফরোজা আক্তার। দেখুন আমি চিকেন ভেজিটেবলস রান্না করেছি, কতটা লোভনীয় হয়েছে আর দারুণ হয়েছে। আর আমি সবজিগুলো আগেই সিদ্ধ করে রেখেছিলাম। আর এই যে দেখুন আমার রান্নাটা আর কিভাবে করেছি সেটা অবশ্যই দেখিয়ে দিব। প্যানে তেল দিয়ে দিলাম অল্প করে, রসুন কুচি এবং মরিচের ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ফ্লেভারটা যখন বেরোয় আসবে তখন আমি কি করব, এটার মধ্যে দিয়ে দিব একটু চিকেনটা আমি কিউব করে কেটে রেখেছি। সেটার মধ্যে আমি একটু মরিচের গুঁড়া, একটু সয়া সস দিয়ে মাখিয়ে নিচ্ছি আর একটু লবণ দিয়ে তারপর এটা একটু ভেজে নেব। এই তেলের উপরেই ভেজে আস্তে আস্তে করে ভেজে দিব। আর সবজিগুলো আমি আগে সিদ্ধ করে রেখেছি। চাইনিজের সবজি সিদ্ধ করার পর ঠান্ডা পানিতে দিলে কালার নষ্ট হয় না, তাই ঠান্ডা পানিতে দিয়ে দিয়েছি। এটা একটা টেকনিক। তারপরে যে দেখুন আমি এখন চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি, ভেজে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে। আর নানাবাস কিচেন মানে ইজি রেসিপি। আর আমি সবসময় ঘরোয়া উপকরণ দিয়েই সব ধরনের রেসিপিগুলো দেখিয়ে থাকি। আর এই পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, ক্যাপসিকাম কিউব করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। আর হলো নেড়ে চেড়ে এখন মিক্সড করে নিব। দেখুন আর চাইনিজ রান্না মানে একটু বেশি আঁচে রান্না করতে হয়, নাহলে কালার নষ্ট হয়ে যায়। আর এই যে সবজিগুলো আমি আগে সিদ্ধ করে রেখেছি, আমার কাজেও একটুখানি এগিয়ে গেল। আর এই যে মিক্সড করে নিলাম চিকেনের সাথে করে, আস্তে আস্তে করে নেড়ে চেড়ে এখন এগুলির সাথে সবগুলো একসাথে করে ফেলবো। আর এখানে এটা ছিল ফিশ সস আর হলো দিব সয়া সস। আর ঘরে যদি আপনার সস না থাকে তাহলে স্কিপ করবেন। আর আমি এখানে দিয়েছি পেঁপে, গাজর, তারপরে দিয়েছি কিউব করে কেটে, দিয়েছি হলো আপনার ক্যাপসিকাম, তারপরে দিয়েছি হলো এখানে চিচিঙ্গা, তারপরে দিয়েছি হলো পটল আর হলো কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে এটা রান্না করেছি। আর এগুলো এখানে টেস্টিং সল্ট দিয়েছি, একটু চিনি দিয়েছি, পাতাকপি কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে একটুখানি ওয়েট করব। তারপর আমি এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিব, কারণ কর্নফ্লাওয়ারটা না দিলে এটা কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে না। তাই কর্নফ্লাওয়ারটা আমি সবজি যে সিদ্ধ করে রেখেছি সেখান থেকে পানি রেখেছি, সেই পানিটা দিয়ে দেব সবজিতে। আর ওইখান থেকে একটু পানি নিয়ে আমি ব্যাটারটা গুলে নিয়েছি কর্নফ্লাওয়ারের, আর সেই ব্যাটারটা দিয়ে দিব। তারপর নামিয়ে নেব সবজিটা একটু গোলমরিচের গুঁড়া দিয়ে। আপনারা অবশ্যই করে খাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটু লাইকস, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর আমি এই যে চিচিঙ্গা দিয়ে দিলাম, এখন আরেকটু মিক্সড করে নিব। তারপর এটাকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মিক্সড করে নেবেন। এবং আঁচ কিন্তু কমাবেন না, আঁচের মতো থাকবে, কারণ আঁচ কমালে সবজির কালারটা একটু নষ্ট হয়ে যেতে পারে। এই যে দেখুন সবজির পানিটা দিয়ে দিলাম। আর এই পানিটা যখন বলক আসবে তখনই আমি কর্নফ্লাওয়ারটা দিব, তারপর নামিয়ে নেব। তারপর এই যে আস্তে আস্তে করে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব আর দিয়ে এটাকে নামিয়ে নেব। উপরে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। আর এই আমার রেডি হয়ে গেল চিকেন ভেজিটেবলস রান্না করা। আর এভাবে অবশ্যই করে খাবেন। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, তারপর আমি ক্যামেরার আড়ালে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, অন করতে ভুলে গিয়েছিলাম। আল্লাহ হাফেজ।